হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও একদম মোটো ভ্লগিং সেটআপে। তো অনেক দিন ধরেই ভাবছি যে মোটো ভ্লগিংটা আবারও শুরু করব। তো আজকে একটু শিয়ালদা যাচ্ছি দিদার বাড়িতে, তো ভাবলাম আজকেই শুরু করি। তো চলো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর এই মোটো ভ্লগিং সেটআপটা কিন্তু আমি আমার ফোন দিয়েই শ্যুটটা করছি। তো জানি না কেমন হবে, অনেক দিন পরে ফোনটা ইউজ করছি। মাঝে মাঝে তোমরা দেখতে পাবে অটো ফোকাস হয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে, তো সেটা আমার ফোনের সেটিংয়ের কিছু প্রবলেম আছে, আমি জানি না এখনও। তো ওটা আগামী ভিডিওতে আমি ঠিক করে নেবো। তো এখন আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে, তো যাচ্ছি রাস্তা দিয়ে। তো বড়দিনের সময় আজকে 24 তারিখ হয়ে গেল, কাল বড়দিন 25শে ডিসেম্বর। তো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর ফুলের দোকান বসে সব। তো চলো তোমাদের দেখাচ্ছি, মার্কেটের ঠিক সামনেটাই বসে, এন্টালি মার্কেটের অপোজিট সাইডে। এখানে একটা চার্চ আছে, সেন্ট টেরেজা চার্চ। তো ওখানকার জন্যই আর কি ফুলের যে দোকানগুলো সেগুলো বসে আর কি রাস্তার ওপরে। খুবই সুন্দর সুন্দর ফুল আসে এই সিজনে। তো চলো যাই। রেড হয়ে গেছে সিগন্যাল, এখানে দাঁড়াতেই হবে। তো তোমরা দেখো এই যে বাঁদিকে সব ফুলের দোকান বসেছে, বাঁদিক ডান দিক দুদিকেই বসে। আর রাস্তার ঠিক ওই পারে কিন্তু বড়দিনের যেসব সাজানোর বাড়িতে সব কিছু পাওয়া যায়, এই যে এইগুলো হচ্ছে সব সাজানোর জিনিসের দোকান। সব তোমরা তারা, গাছ সব কিছু পাবে এখানে। তো এই যে অটোমেটিক ফোকাসগুলো হয়ে যাচ্ছে, এটাতেই আর কি প্রবলেমটা হচ্ছে, আর কোনো প্রবলেম না। তো বাকি সব ঠিকই আছে। তো প্রায় 3 মিনিট দাঁড়ানোর পর আবার সিগন্যালটা খুললো। তো চলো, আরে দিদা আসতে চলো এবার। যারা এই যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে কিন্তু ফুলের দোকানগুলো বসেছে একদম। এই হচ্ছে সেন্ট টেরেজা চার্চ, এই যে লাল রঙের চার্চটা, এটাই সেন্ট টেরেজা চার্চ। তো আমি যাচ্ছি শিয়ালদার দিকে, তোমাদের ভিডিও শুরুতেই বললামই। এই চলে এলাম শিয়ালদা ব্রিজ। তো শিয়ালদা ব্রিজ থেকে এবার যাবো হচ্ছে সোজা গিয়ে বাঁদিক মারবো, একদম সোজা পার হবো না ব্রিজটা, মানে বাঁদিকে যাবো সুরেন্দ্রনাথ কলেজের দিকে। আর রাস্তার যা অবস্থা, পুরো শিয়ালদা ব্রিজে যারা প্রতিদিন যাওয়া আসা করো জানো যে শিয়ালদা ব্রিজে কত গাড্ডা গুড্ডি আছে, বাইক একদম পুরো কেঁপে যায়। এইখান থেকে নিয়ে নেবো এবার বাঁদিক। তো বাঁদিকে সবাই যে জ্যামে দাঁড়িয়েছিল সবাই কিন্তু দেখছে, এই দেখো লরির কাজ দেখো, ওভারটেক করে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে। তো এই ব্রিজটা থেকে নেমেই কিন্তু কিছুটা গিয়েই বাঁদিকে ঢুকবো, বাঁদিকে সুরেন্দ্রনাথ কলেজটা পড়বে। এই দেখো সামনে আবার একটা আমার রাইডার দাদা চলে এসছে। তো বাইকটা পুরো কিন্তু একদম সাজানো আছে, পেছনের ব্যাক র্যাক, সামনে স্লাইডার সব কিছু লাগানো, হ্যান্ডেল কাটপাট। তো উনিও দেখছিল যে আমি ক্যামেরা করছি আর কি। তো এই চলো এবার এখান থেকে বাদিক, এই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। আর এখানে তো সবাই আরও তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো যাই হোক, আমার দেখে সেটা লাভ নেই, রিয়াকশান অত ভালো আসছে না যেহেতু মোবাইল লাগানো আছে, আর সেরকম ভিড়টাও নেই আর কি। তো যেহেতু 24শে ডিসেম্বর, কলেজে খুব কমই ছাত্রছাত্রী আসে। এখান থেকে ডান দিক যাব, তো আর কিছুটা গেলেই আমার দিদার বাড়ি। তো একটু কিছু কাজ আছে, তারপরে আবার যাব হচ্ছে ভেতরের রাস্তা দিয়ে। এলাম কিন্তু মেন রোড থেকে, এইটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের ব্যাক সাইড। যারা এই কলেজে পড়ো তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কারা কারা দেখছো। তো কথা বলতে বলতে চলেই এলাম আর কি, এখানেই বাইকটা রাখি এই সাইডে। A few moments later. তো বন্ধুরা আমার কাজ হয়ে গেছে, তো এবার যাব আবার রিটার্ন বাড়ি। এবার কিন্তু ভেতরের রাস্তা দিয়ে যাব, আর মেন রোড দিয়ে যাব না। তো এই দিক দিয়ে এবার যাব হচ্ছে কোলে মার্কেটের ভেতর থেকে লেবুতলা হয়ে। তো এই রাস্তা দিয়ে যেতে কিন্তু আমার কলেজ পড়বে। আমি কিন্তু সুরেন্দ্রনাথ কলেজে পড়িনি, আমি পড়েছি বঙ্গবাসী কলেজে। বঙ্গবাসী কলেজ কিন্তু এই দিকেই পড়বে। তো চলো যাই, এখান থেকে বাদিক যাব। বাদিক গিয়ে কাকা প্লাস্টিক দেখতে দেখতে হাঁটছে রাস্তায়, তো কিছু বলার নেই, চলো। তো এখানে রিয়াকশানটা দেখো, চাটাক করে দেখে নিল একবার। তো এই গলিটা দেখে
সোজা যাব। এইখানে দেখো কলেজের মেয়েরা কিন্তু ছবি তুলছে পোজ দিয়ে, সেটাও আমার এখানে রেকর্ড হয়ে গেছে। তো চলো আস্তে করে যাই। গলিটা কিন্তু খুবই সরু, এখান থেকে বেশি জোরে গেলে হবে না, না তো দেয়ালে ঘষা লেগে যেতে পারে। এখান থেকে গলি থেকে বেরিয়ে কিন্তু বাদিকেই হচ্ছে বঙ্গবাসী কলেজ, ডান দিকেও বঙ্গবাসী বাদিকেও বঙ্গবাসী। ওই যে সোজা দেখতে পাচ্ছ ওইটাই বঙ্গবাসী, কিন্তু আমি যাব ডান দিকে। এই জায়গাটা হচ্ছে চাপাতলা শীতলা মন্দির। যারা এখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। তো আরেকটা জিনিস বলার ছিল, মোটো ব্লগিংটা শুরু করলাম কেন? মোটো ব্লগিংটা শুরু করলাম আর কিছু দিনের মধ্যেই কিন্তু আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, তারই আর কি প্রসেসটা আর কি শুরু করে দিলাম। যে যারা আমার চ্যানেলে আছো তারা যাতে ভুলে না যাও যে আমি মোটো ব্লগিং ছেড়ে দিয়েছি বা বন্ধ করে দিয়েছি। মোটো ব্লগিং কিন্তু মেন উদ্দেশ্য এই চ্যানেলে। তো এই হচ্ছে সোজা কোলে মার্কেট, কোলে মার্কেটের সামনে দিয়ে যাব এবার লেবুতলা হয়ে। এই হচ্ছে লেবুতলা মাঠ, ডান দিকে যেটা কিনা সন্তোষ মিত্র স্কোয়ার। তো এখানে প্যান্ডেল শুরু হয়েছে দেখছিলাম খাদ্য মেলার, সম্ভবত, এখন আমি শিওর জানি না যে প্যান্ডেলটা হচ্ছে আর কি খাদ্য মেলা। তো যদি খাদ্য মেলা হয়ে যায় তো আসবো আবার এখানেও ভ্লগ করতে। তো তোমরা কিন্তু চ্যানেলে থেকো আর ভ্লগটাও দেখো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও দেখো প্লিজ একটু লাইক আর কমেন্টটা করো আর ভিডিওটা শেয়ার করো, যাতে আমার সাবস্ক্রাইবটাও বাড়ে আর আর কি আরও লোকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়। কারণ ভিডিওতে অনেক দিন হয়ে গেল রিচ হচ্ছে না, সাবস্ক্রাইবটা ওই 13,700-তে গিয়ে আটকে গেছে, তার থেকে আর বাড়ছেও না। তো দয়া করে বলবো তোমরা একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। তো চলে এলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে।